সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায় তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, আপনারা তোষণের রাজনীতি করেন, সারা পৃথিবী জানে। ভারতবর্ষ সবার হিন্দু মুসলমান তিনি কে ঠিকাদারি দিয়েছে? RSS এর অবদান নেই, ব্রিটিশের পা চেটেছে তারা। আর ওনাকে এই কথাটা উইথড্র করার দরকার, আর অ্যাসেম্বলিতে ক্ষমা চাওয়ার দরকার। সম্মানীয় মন্ত্রী এবং মেয়র, বললাম তো বারবার লোককে ঠকানো যায়, সববার ঠকানো যায় না। আমার যে বক্তব্য সেটা রেকর্ডেড আছে, সেটা দেখে নেওয়া যাবে। আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS হচ্ছে না। আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরাদাকি মহাশয়, আপনারা তো জ্বালা ধরল কেন? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক, আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন, বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে? একেবারেই নয়, একেবারেই এগেনস্টে নয়। আপনি বলছেন আপনারা ঘৃণা করেন, ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে? আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আপনারা প্রত্যেকবার গুলিয়ে দেবেন, সত্যি কথাটাকে ঢেকে দেবেন। আপনারা কি করেছেন? আপনি ফিরাদ হাকিম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে, আপনি দেখান। আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইললিগাল কাজ বা সমাজ বিরোধী কাজে, কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায় তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ। ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে। আজকে সেই কথাটাই বিধানসভায় বলি। কোনো তো অন্যায় বলিনি। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, আপনারা তোষণের রাজনীতি করেন, সারা পৃথিবী জানে। আজকে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে রাস্তা অবরোধ করে আজকে অ্যান্টি সোশ্যালসরা তারা যে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করলো, আপনার ভাই। আজকে ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই, মমতা ব্যানার্জি আপনার কাছের ভাইয়ের সরকার। তারা বলল না, SIR এ তার মৃত্যু হয়নি, সে সুইসাইড করেছে। আপনি নিন্দা করেছেন? আপনি আপনার পুলিশকে বলেছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে? সেদিনকে হাজার হাজার মানুষের যে অসুবিধাটা হলো রাস্তায় দাঁড়িয়ে, তার কৈফিয়ত কে দেবে? আপনি কি বললেন? ও তো শুক্রবার ছিল, ওটা একটা ওই দিনের সেন্টিমেন্ট ওনাদের কাছে। সুতরাং তোষণের রাজনীতি অনেক হয়েছে মমতা ব্যানার্জি। 15 বছরের আপনি যে অন্যায় করেছেন, কি হিন্দু কি মুসলমান, কি শিখ কি খ্রিস্টান, ধর্মের রাজনীতি আর চলবে না। 2026-এ বিজেপির সরকার আসবে। এখন একটাই উন্নয়নের সরকার। ভারতবর্ষ সবার হিন্দু মুসলমান তিনি কে ঠিকাদারি দিয়েছে? তার জানা আছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় 5,500 কোটা, প্রতি বছর 1,1200 মুসলিম ছেলেমেয়ের জয়েন্টে যাচ্ছে। পড়াশোনা করেন তিনি? পড়াশোনা নেই। যেমন বিজেপি RSS শেখাচ্ছে সেটা বলছে। ভারতের ইতিহাস পড়ে দেখুন, লন্ডনে আছে ইন্ডিয়া হাউসে, সেখানে লেখা আছে যে মুসলমানদের অবদান কি। RSS এর অবদান নেই, ব্রিটিশের পা চেটেছে তারা। বলছে ভারতবর্ষ স্বাধীনতা পূর্বে এখানে সংখ্যালঘুদের কি ভূমিকা তা সকলেই জানে, এবং IAS IPS সেখানে তৈরি হচ্ছে না, এরকমও অভিযোগ করা বলছে। কে? পড়াশোনা নেই তো। পশ্চিমবাংলায় প্রতি বছর 5,500 জয়েন্টে পরীক্ষা হয়। ওকে বলুন
23, 24, 25, 26 জেনে দেখবে যে কতগুলো মুসলিম ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। আমরা অনেক কষ্ট পেয়েছি, আমরা দুঃখ আবার জাহির করছি, আপনার কাছে এক্সপ্রেস করছি, আমরা অনেক দুঃখিত। কেন একটা আগস্ট হাউসে একটা বিধায়িকা, একটা এমএলএ একটা কমিউনিটিকে চোর বলতে পারে না কোনোদিনে, একটা কমিউনিটিকে ক্রিমিনাল বলতে পারে না, একটা কমিউনিটিকে লুটেরা বলতে পারে না। একটা কমিউনিটি না অনেকগুলো কনস্টিটিউট আছে, কমিউনিটির একটা দুটা লোক হতেই পারে, কমিউনিটির একটা 10 জন লোক হতে পারে, কিন্তু সারা কমিউনিটিকে বদনাম করবে এটা সহ্য করা যায় না। একটা আগস্ট হাউসে এরকম কথা মিস্টার পাল বললো, আমি কন্ডেম করছি, আর ওনাকে এই কথাটা উইথড্র করার দরকার, আর অ্যাসেম্বলিতে ক্ষমা চাওয়ার দরকার। আর সংখ্যালঘু তো আপনার ক্রিশ্চান, জৈন, বৌদ্ধ, তারপর আপনার শিখ, তারপরে মুসলিম, এই 5টা কমিউনিটিকে উনি হিট করেছেন আজকে। এই হিটটা ইলেকশনে 2026-এ লোক জবাব দিয়ে দিবে। এমনিতেও দিশাহারা হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট নিয়ে, অত ভালো বাজেট করেছে যে বাজেট নিয়ে এরা দিশাহারা হয়ে গেছে। আর দিশাহারার পরে আর মেন্টাল অবস্থা এনার খারাপ হয়ে গেছে। ইনি আগে এনাকে রিকোয়েস্ট করবো আপনার মাধ্যম থেকে, আগে মাথার দিমাগের এলাজ করে একটা ট্রিটমেন্ট করার দরকার ওনাকে। যেখানে বলছে যে সংখ্যালঘুরা তারা আইএস আইপিএস হতে পারেনি, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি। সংখ্যালঘু আইএস আইপিএস, আমার ভাগনাটা তো আইএস করেছে মঞ্জুর হোসেন আঞ্জুম, তারপরে আমাদের আইএস করেছে খালিলুর রহমান সাহেব, আইএস করেছে আপনার মেহেদি হোসেন। সংখ্যালঘু তো বড় আইএস আইপিএস, ও জানি না, ওটার কোনো ইনফরমেশনও নেই। আর ওই দলটাই তো হলো দাঙ্গাবাজ দল না, যার জন্য এগুলো ওরা কথা বলে। এদের পালন পোষণ তো এইরকম করে হয়।